আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি মজাদার ডিম চপটাকে বানাইছি। প্রথমেই আমি আলু সিদ্ধ করে একদম কচলাইয়ে নিচ্ছি খুব মিহি করে, তারপরে লবণ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতেছি। পেঁয়াজ বেরেস্তাটা দিলে কাঁচামরিচটা একটু হালকা ভাজা দিয়ে দিচ্ছি, তাহলে ডিম চপটা আমি রেখে দিব বা ফ্রিজে রেখে খাওয়া যাবে, অথবা কাঁচা কাঁচা একটা গন্ধ থাকবে না, রাখলে নষ্ট হবে না। এই জন্য মরিচটাকে একটু হালকা ভেজে বেরেস্তা পেঁয়াজের সঙ্গে দিছি, স্মেলটা অনেক সুন্দর হয়েছে। ভালোভাবে একদম আলুটার সঙ্গে মাখায় নিচ্ছি যেন সুন্দরভাবে মিশে সবগুলা। এখন আমি পছন্দ মতো শেপ করে ডিম সিদ্ধ করে কেটে ভিতরে দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে চেপে চেপে সুন্দরভাবে একদম সুন্দর একটা শেপ করে নিব। ডিম চপ যেভাবে হয় আর কি বানাই তো আমরা সবাই। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, দেখেন এভাবে ডিম চপ বানাই দিলে আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে খায়, খেতেও ভালো লাগে। আর এই বেরেস্তা পেঁয়াজ দেওয়ার কারণে ডিম চপটাতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি অল্প করে বানাইছি, যেহেতু আমরা মানুষ 3 জন, তো আমি 4টা ডিম চপ বানাইছি। এখানে আমি একটা ডিম ভেঙে তার মধ্যে সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া আর 1 চিমটি লবণ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটে নিছি। এখানে আমি ডিম চপটাকে একটু কর্নফ্লাওয়ারের মধ্যে গড়াই নিব, হালকা একটু কর্নফ্লাওয়ার, তাহলে ভালো একটা বাইন্ডিং হবে। তেলের উপরে দিলে অনেক সময় খুলে যায়, এটা কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আর খুলবে না। তো আবার একটু খেতেও ভালো লাগে কর্নফ্লাওয়ার, এই জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেখেন সুন্দর করে এটাকে একদম গড়াইয়া সম্পূর্ণটা ডিম চপের মধ্যে মিশাই নিতেছি কর্নফ্লাওয়ারটা। তো এই যে আমি এখানে 4টা ডিম চপ নিয়েছি, আজকে আমি 4টাই ভাজি করব। ওইখানে ডিমটা ফেটে রাখছিলাম, তেলটা গরম করতে দিয়ে রাখছি আগেই গরম তেলের উপরে। এখন আমি একে একে ডিম চপগুলা দিয়ে সুন্দর করে উল্টাপাল্টা করে লাল লাল করে ভেজে নামিয়ে গরম গরম পরিবেশন করব ডিম চপ। তো যাদের কাছে আমার এই ডিম চপ বানানোটা ভালো লাগছে, অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন, আর কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আজকে এটা শসা দিয়ে পরিবেশন করব, তাই আমি শসা দিয়ে সাজিয়ে নিচ্ছি। যদি আপনারা চান তাহলে টমেটো সস দিয়েও খেতে পারেন, যার যেভাবে স্বাদ লাগে ওইভাবেই খাবেন। এভাবে ডিম চপ বানাইয়া বাসায় খাবেন, দেখবেন ভালো লাগবে। আল্লাহ হাফেজ।